হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে বিএড কলেজের কিভাবে অ্যাডমিশনটা নেব। সেটা হচ্ছে IEW hastings.org, অর্থাৎ হেস্টিংসের আন্ডারে যে কলেজটা আছে তার আন্ডারে আমরা এটা ফিল আপটা করতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট লাইনে আছে অনলাইন অ্যাডমিশন বিএড 2020 থেকে 2022 রুলস রেগুলেশন। আমরা পড়তে চাইলে পড়তে পারি ক্লিক করে, এরপরে আমরা অ্যাপ্লাই অনলাইনে চলে যাব। তো ফ্রেন্ডস, এটা ক্লিক করলে পরে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। জাস্ট আমরা এটা এখন ফিল আপ করবো সিম্পলি। সো ফ্রেন্ডস, আমরা মোটামুটি সব কিছুই ফিল আপ করে ফেলেছি। এবার আপনাদের সঙ্গে শুধু আলোচনা করার বিষয়। তো আমাদের ওয়েব লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করলে আপনারা প্রথমে এই সাইডে আসবেন। সাইডে আসার পরে ফ্রেন্ডস, এই অনলাইনে অ্যাপ্লাই করার পরে ক্লিক করার পরে এটা খুলবে। এবার যেটা আপনারা ফিল আপ করবেন সেটা একটু আমরা ডিটেলসে আপনাদেরকে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এখানটাই সবথেকে ক্রুশিয়াল ম্যাটার। এখানে আপনাকে ঠিকঠাক সিলেক্ট করতে হবে। যদি মনে করুন আপনি জব হোল্ডার, তখন আপনি ডেপুটেটেড সিলেক্ট করবেন এবং সেখানে আপনার এই ডিটেলসগুলো দিতে হবে। এবং যারা ফ্রেশার্স আছেন তানাদেরকে এই ডিটেলসগুলো দিতে হবে না, তানাদেরকে টু বি ফিল বাই অল এই নিচের অংশগুলো দিতে হবে। এইটাই আমি মূলত আলোচনা করছি। আর যানাদের জব করছেন তানারা এটা ঠিকঠাক ফিল আপ করবেন। তানারা যে কোন কলেজে চাকরি করছেন তানারা সেই ডিটেলসটা মোটামুটি দেবেন, কত সালে কি পেয়েছেন। তো ফ্রেন্ডস, এখানে সিম্পলি নাম দিতে হবে। নাম দিয়ে দিলাম, মেল ফিমেল সেটা করলাম। তারপর আপনার যদি ক্যাটাগরি থাকে সেটা দেবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জে নো, ইয়েস থাকলে ইয়েস করুন, নো থাকলে নো করুন। এখানে আপনি ডেট অফ বার্থটা দিন। তারপরে আপনার ন্যাশনালিটি দিয়ে দিন, ওটা অটোমেটিক ইন্ডিয়ানই থাকবে। ফাদার্স নেম দিন, আপনার মাদার্স নেম দিন, এখানে আপনার গার্জিয়ান নেম দিন, এখানে আপনার রিলিজিয়ন বেছে নিন। আপনার যদি বিপিএল থাকে সিলেক্ট করুন, না থাকলে নট অ্যাপ্লিকেবল করুন। এখানে আপনার ফুল ডিটেলসটা দিয়ে দিন। ফ্রেন্ডস, ফুল ডিটেলস দেওয়ার পরে আপনার ফোন নম্বর দিন। অবশ্যই ফোন নম্বরটা জেনুইন কিনা দেখে নেবেন। অবশ্যই মেল নাম্বারটাও আপনার জেনুইন কিনা সেটা দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এবারে আপনার এখানে কলেজ নেম যেটা আছে সেটা দিয়ে দেবেন, ইউনিভার্সিটি নেম। এরপরে আপনার সেশনটা, অর্থাৎ সেই ইউনিভার্সিটি পড়াকালীন আপনি রেজিস্ট্রেশন সেশন বা ইয়ার, এবং এখানে সেই রেজিস্ট্রেশন ইয়ারটা দিয়ে দেবেন। তো তারপরে আপনি ফ্রেন্ডস, আপনি এখানে যে সেশনটা ছিল 2000, আপনার ধরুন 3 বছরের ছিল, তার জন্য আমরা দিয়ে দেব 2015 থেকে 2018 অবধি। এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন ছিল 2015, সেটা দিয়ে দেবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন। এরপর ফ্রেন্ডস, একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলস। সিম্পলি আপনি মাধ্যমিকে এটা সিলেক্ট করবেন, কত সালে পাস করেছেন, কোন বোর্ড সেটা দেবেন, কি কি সাবজেক্ট ছিল লিখবেন। এখানে আপনি কোন ডিভিশন পেয়েছেন তা সিলেক্ট করবেন, তারপরে পার্সেন্টেজ দেবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এইচএসটা দিয়ে দেবেন। সাবজেক্ট আপনি চুজ করলেন, ইয়ার, বোর্ড, সাবজেক্ট এবং পার্সেন্টেজ। আপনি যদি এখানে অ্যাপ্লিকেবল হন তো এখানে করবেন, নতুবা নট অ্যাপ্লিকেবল করবেন। সাপোজ কেউ পাশে পড়ে, তার জন্য আমরা এখানে পাস কোর্সগুলো বেছে নেব এবং তানাদের সেই নাম্বার এবং সাবজেক্টগুলো দেবেন, পার্সেন্টেজটা এখানে দেবেন। কিন্তু যারা অনার্স আছে তাদের জন্য সেকেন্ড অপশানটা বেছে নিতে হবে এবং কোন সালে পাস করেছেন, তারপরে কি কি সাবজেক্ট ছিল, কোনটাতে অনার্স ছিল এবং পার্সেন্টেজ কত সেটা আমরা দিয়ে দেবো। অ্যাজ ওয়েল অ্যাজ এমএডটা আমরা এভাবে দিয়ে দিলাম সিম্পলি। এরপরে বন্ধুরা আমরা নিচে আসছি ডিক্লারেশন। এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিন। আপনারা যে পাসওয়ার্ডটা দেবেন এখানে ম্যাক্সিমাম 5 লেংথে হবে, তো আপনি একটা 5 লেংথে পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো আমরা সেটা দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। তো ফ্রেন্ডস, আমরা সব কিছু এখন দিয়েছি, এবারে আমাদের আপলোড করার পালা। কি কি আপলোড করতে হবে, এখানে আপনার ইমেজ দিতে হবে, সই আপলোড করতে হবে, আপনার মাধ্যমিকের রেজাল্ট, এইচএস এর রেজাল্ট, অর্থাৎ যতগুলো পরীক্ষায় পাশ করেছেন সেই রেজাল্টগুলো আপনাকে দিতে হবে এবং আপনার একটা এজ ভেরিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে। এরপর লেটেস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, যেটা অবশ্যই দিতে হবে। এরপরে আপনারা বন্ধুরা বলে দিয়েছেন কোন ডকুমেন্টটা কিসের জন্য দেবেন, সেটা এখানে স্পষ্ট করে দেওয়া আছে। ফর এজ ভেরিফিকেশান আপনারা দিতে পারবেন সেকেন্ডারি বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারবেন। তারপরে আপনার ফর অ্যাপ্রুভাল অর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, তার জন্য আপনারা দিতে পারবেন ডেপুটেটেড। অনলি ফর যারা ডেপুটেটেড আছেন তারা এটা দেবেন, নতুবা আদার্সে দিতে হবে না।
ফর কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা যেটা করবেন এসসি এসটি আপনাদের যেটা আছে সেটা আপনারা আপলোড করবেন। তো বন্ধুরা আমরা সেটা করতে চলি। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়েছে, এবারে আমাদের সিলেক্ট করতে হবে ইমেজ। তো সেলফ ইমেজ আমরা দেব। তারপরে এখানটায় ইমেজে প্রথমে আমাদেরকে ফার্স্ট ইমেজ চয়েস করবেন, ইমেজ আপলোড দেবেন, সিগনেচার চয়েস করবেন, সিগনেচার আপলোড দেবেন। এবং প্রত্যেকটা কত কেবির ভিতরে হবে বন্ধুরা? 50 কেবির ভিতরে হবে, এবং সেটা অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফরম্যাট হবে। তো লেটস ফ্রেন্ড এটা আমরা এখন তৈরি করে আপলোড দিই। সো ফ্রেন্ডস আমরা সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। আমরা তাহলে যেটা করব ফ্রেন্ডস, আপনি যখন যে ইমেজটা আপলোড দেবেন সিম্পলি সেই ইমেজটাই আপনি সেই অপশনটা বেছে নেবেন। যেমন আমি এখন ইমেজ আপলোড দিতে চাই, তাই ইমেজ অপশনটা আমি বেছে নিলাম। তো ফ্রেন্ডস এখন আমরা ইমেজটাকে আপলোড দেব। এবং ফ্রেন্ডস আমি ইতিপূর্বে বললাম যে আমাদের প্রত্যেকটা ফাইল 50 কেবির ভিতরে হবে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। তো ফ্রেন্ডস আমি ওয়ান বাই ওয়ান সবগুলো আপলোড করে নেব, জাস্ট আপনাদের একটাই দেখাবো, বাকিটা আমি ওয়ান বাই ওয়ান করতে থাকবো, বিকজ অল মেথডস আর সেম। তো আমরা পিকচারটা প্রথমে আপলোড দিয়ে দেখি। তো তারপরে আমরা যেটা করব, এখানে দেখছেন বন্ধুরা সিগনেচার, তাহলে আমরা এটাকে আপলোড দিতে হবে, তার জন্য আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। Friends, I am telling again, we should remember the file will be within 50 KB and the extension will be .jpg or .png. ফ্রেন্ডস মানে আমার এটা অনেকটা লেট হওয়ার জন্য সেশনটা পেরিয়ে গেছে, এটা আবার এন্টার করতে হবে। তো বন্ধুরা আমরা আবার লগইনে ফিরে এলাম। তো ফ্রেন্ডস এখন আমরা যেটা করব আপলোডে, তাহলে সিম্পলি ক্লিক করব। আমি আবারও আপনাদেরকে কনসাস করছি, আপনারা যখন যেটা এখানে সিলেক্ট করবেন ঠিক সেই অপশনটা সিলেক্ট করবেন এবং এখানে সেটা আপলোড হবে, এখানে আমরা সেটা দেখতেও পাবো। তো এখানে আমরা সেলফ ইমেজ দিয়েছি, পরবর্তীতে যেটা আপলোড করব আমরা সিগনেচার, তারপরে এখানে ফাইল চুজ করব, আপলোডে ক্লিক করব, এভাবে ওয়ান বাই ওয়ান সব কিছু আমরা করতে থাকবো। তো ফ্রেন্ডস আমরা এগুলো এইভাবে আপলোড করতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিগুলো আসছে না, হয়তো এটা তাদের সার্ভারে বা তাদের ব্যান্ডউইথের প্রবলেম। তো এটা কোনো ব্যাপার না, আপনি ঠিকঠাক আপলোড করে যাবেন, আমি বাকিটা করে নিচ্ছি। সো ফ্রেন্ডস উই হ্যাভ বিন আপলোডেড অল ডকুমেন্টস। তারপরে আমরা এখানে যেটা করব সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমি আবারও আপনাদের রিপিট করছি, ইমেজটা সঠিক দেখাচ্ছে না, এর জন্য কোনো ভয় পাবেন না, কারণ এনাদের সার্ভারটাই এমন। দেখছেন ফ্রেন্ডস এখানে কোনো ইমেজই শো করছে না ঠিকঠাক, তার মানে টোটাল বিষয়টা এনাদের সমস্যা আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমাদের সিগনেচার ছিল, এবার আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা কনফার্ম টু পেমেন্টে চলে যাব। আপনাকে পে করতে হবে, এসসি এসটির জন্য 100 টাকা করে পে করতে হবে, আদার্সকে আপনার জেনারেলদের জন্য 150 টাকা পে করতে হবে, ইনক্লুডিং হয়তো ট্যাক্স হতে পারে। তো ফ্রেন্ডস এখানে আমরা সিম্পলি কনফার্ম টু পেমেন্টে আমরা ক্লিক করব। তারপরে আপনার যে মেথড আছে সেই মেথড অনুসারে আপনারা প্রিন্ট আউটটা নিয়ে নেবেন এবং মেথড অনুসারে আপনারা পেমেন্টটা দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো, বাকিটা আপনার পেমেন্ট মেথডটা ইজি ব্যাপার, আপনারা তা করে নিতে পারবেন আশা করি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন নির্দ্বিধাতে। আর ফ্রেন্ডস যে ফটো বা আপনার ডকুমেন্ট আপলোডে যে প্রবলেমটা ফেস হচ্ছে, এখানে আশা করি আপনার হয়ে যাবে পরবর্তীকালে আপনি যখন প্রিন্ট আউট নেবেন। তো তারপরেও যদি কোনো সমস্যা ফেস করেন আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত। Thanks for watching this video. If you're new in this channel, please subscribe our channel, and if you all, thanks. Okay, stay tuned with us, stay connected with us. Take care. Thanks for watching this video.